হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সুহানি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতেই পারছো আমি মোটামুটি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আমার খুব পছন্দের একটা সাজ, পুরোপুরি বাঙালি লুকটা করার চেষ্টা করেছি, তবে তোমরা কমপ্লিট ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে বলবে সেটা আমি পুরোপুরি করতে পেরেছি কিনা। ভিডিওটা অনেক দিন আগেকার, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেভাবে শাড়িটা পরেছি আমি কিন্তু রোজ সেভাবে বাড়িতে শাড়ি পরি না, তাই কিভাবে পরতে হয় সেটাও ভালো করে জানি না। কষ্ট মষ্ট করে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার কি শাড়ি পরাটা ঠিক হয়েছে নাকি ভুল। যেহেতু আমি বাঙালি লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছি, সেখানে গলা ভর্তি গয়না না পরলে তো হবেই না। এমনিতে শাখা পলা কপাল ভর্তি সিঁদুরে কিন্তু সাজটা আরো সুন্দর হয়ে ওঠে। কি ঠিক বললাম তো? চলো, গয়নাগাটি তো পরা হয়ে গেছে, এখন একটু মেকআপ করে নেওয়ার পালা। এগুলোর মাঝে কিন্তু আমি আমার খাওয়াটাকেও চালিয়ে যাচ্ছি। মেকআপ বলতে অনেক কিছু তো জানি না, যাই পারি অতটুকু একটু করবো আর কি। ফেস ওয়াশ করে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। তোমাদের সাথে এমনটা হয় নাকি এটা আমি বলতে পারছি না, কিন্তু আমার সাথে এটা সবসময় হয়। যখনই কোনোখানে যাওয়ার থাকে আমার, তখনই মুখের মধ্যে ভর্তি ভর্তি করে আমার পিম্পলস এসে পড়ে। কোথা থেকে যে আসে আমি নিজেও বুঝতে পারি না। তো চলো, এখানে প্রাইমারটা ইউজ করার পর আমি ইউজ করে নিয়েছি কনসিলার। সবাইকে দেখি প্রথমে প্রাইমার ইউজ করার পর ফাউন্ডেশন করে তারপর কনসিলার, কিন্তু আমার ব্যাপারে আমি উল্টা একটু। আমি প্রাইমারের পর কনসিলার অ্যাপ্লাই করি, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, কিন্তু সেটা কেন করি এটা আজ অব্দি আমি নিজেও বুঝতে পারলাম না। তারপর আর কি হালকা একটু ব্লাশ, লিপস্টিক আর একটা টিপ লাগিয়ে নিয়েছি। চুলটা ঠিক করতে করতে ভাবছি সম্পূর্ণ তো সাজগোজ হয়ে গেছে, তাও যেন একটা কিছু ইনকমপ্লিট লাগছে। চুলটা ঠিক করার পর যখন কপাল ভর্তি করে সিঁদুরটা পরেছি, তখনই তো আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো।